মানুষের দানের টাকায় প্রাসাদোপম মসজিদ মন্দির তৈরি হয়, তাতে মানুষের অধিকারই উপেক্ষিত। স্বর্ণখচিত শ্বেত পাথরের মসজিদ বানাই আল্লাহকে খুশি করতে? আল্লাহ কি আমাদের এই স্বর্ণ আর শ্বেত পাথরের কাঙ্গাল? বড় কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন মসজিদের আসল পারপাস কি। গুলশান অ্যাভিনিউতে 1000 কোটি টাকার প্রপার্টিতে একটা মসজিদ কি শুধুই শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য? না। মসজিদে অসহায় মুসাফির যার হোটেলে থাকার সামর্থ্য নাই, সে রাতে ঘুমাবে। মসজিদে মানুষ দান করে, সে দানের টাকায় অভুক্ত মানুষ খাবে। মসজিদের টয়লেট সবার জন্য উন্মুক্ত থাকবে। নামাজের সময়ের বাইরে মসজিদ হবে কমিউনিটি সেন্টার, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, টিকাদান কেন্দ্র, পাবলিক লাইব্রেরি। এক কথায় যত রকম ভালো কাজে এর ব্যবহার করা যায়। অথচ মসজিদে বড় করে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের পর মসজিদের তালা লাগিয়ে মসজিদের পবিত্রতা রক্ষা করা হয়। কাজী নজরুল ইসলাম 7 দিন না খাওয়া এক বুখারীকে নিয়ে কবিতা লিখেছেন, যাকে মসজিদ মন্দির থেকে খাবার না দিয়ে তাড়িয়ে দেয়া হয়, কারণ সে নামাজ পড়ে না, পূজা করে না, আল্লাহকে ডাকে না।